সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আর ঈদ কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। ঈদ আর হচ্ছে নববর্ষ এবার একই সাথে মানে একদম পাশাপাশি পড়ে গেছে। তো আমি হচ্ছে ফুচকা খাওয়ার জন্য চলে আসছি। আর ফুচকাটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা খাবার। আমার কেন, অনেক মেয়েদেরই, মানে খুব কম মেয়েই পাওয়া যাবে যে যারা ফুচকা পছন্দ করে না। তো ফুচকা দোকানের সামনে এসে দেখি যে বিশাল ভিড়, মানে লাইন ধরে আছে সবাই। বাহিরে জায়গা নাই, বাহিরে টেবিল দিছে সেখানে জায়গা নাই, তারপর ভিতরে মানে প্রচুর ভিড়। তো আমি হচ্ছে বাহিরে দেখলাম যে খুব সুন্দর করে সাজানো হয়েছে, মানে পহেলা বৈশাখ উপলক্ষে খুবই সুন্দর করে বাহিরে এবং ভিতরে খুব সুন্দর করে সাজাইছে। আমি ভিতরে ঢুকেই আগে টোকেন নিয়ে নেই, টোকেন নিয়ে তারপর আগে বিলটা পরিশোধ করতে হয়। তারপর হচ্ছে ওনারা নাম ধরে ধরে ডাকে, মানে টোকেন নাম্বার ধরে ডাকে, তারপর হচ্ছে যেটা অর্ডার করি, যে খাবারটা অর্ডার করি, ফুচকা চটপটি যেটাই অর্ডার করি সেটাই হচ্ছে নেয়ার জন্য ডাকে। তো আমি ভিতরে ঢুকে দেখি কোনো টেবিলই খালি নাই, একদম ফুল, বাহির ভিতর পুরা ফুল ভর্তি। তো আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়। আমার টোকেন ছিল 203 নাম্বার, আর চটপটি ওনাদের শেষ হয়ে গেছে। এত পরিমাণ ভিড় যে চটপটি ফুচকা দিয়ে মানে শেষ করতে পারতেছে না, এমন অবস্থা। ওনাদের স্টকও মানে শেষ হয়ে গেছে। আমি নর্মাল ফুচকাটা অর্ডার করছিলাম। এখানে দই ফুচকা আর অন্যান্য আইটেমের ফুচকাও পাওয়া যায়, তবে দই ফুচকার চেয়ে আমার এই ফুচকাটাই বেশি ভালো লাগে খেতে। এই ফুচকাটার সাথে দুইটা, একটা হচ্ছে টক দই দিয়ে একটা সস দেয়, আর একটা হচ্ছে তেঁতুলের একটা সস দেয়। তো এই দুইটা সস কিন্তু নর্মাল ফুচকার সাথে খেতে ভীষণ মজার। এই দোকানে আমি এর আগে অনেকবার ফুচকা খাইছি, ভীষণ মজার এই দোকানের ফুচকাগুলো। বিশেষ করে টকটা খুবই মজার, মানে টক দই দিয়ে যে সসটা বানায় ওইটা, তারপর হচ্ছে তেঁতুলের এই টকটা, এই দুইটা দিয়ে এই ফুচকা খেতে ভীষণ মজার। আমি আসলে ভাবতেই পারিনি যে ফুচকার দোকানে এত পরিমাণ ভিড় থাকবে। আমি কিন্তু পহেলা বৈশাখে মানে বের হই নেই, 2-3 বছর থেকে আমি বের হই না। রোজার মধ্যে পহেলা বৈশাখ পরে, আর এবার তো ঈদের পর পরে পড়ে গেছে। আর প্রচণ্ড পরিমাণ গরম ছিল, মানে সকালবেলা একবার ভাবছিলাম যে বের হব, তারপর আবার ডিসিশন চেঞ্জ করে ফেলছি। সেই একই রমনা, তারপর টিএসসি, মানে অনেকবার যাওয়া হয়েছে। আমি পহেলা বৈশাখে প্রচুর পরিমাণ প্রতি বছরই আমি বের হতাম, বাট কয়েক বছর থেকে আমার আসলে বের হওয়া হয় না। তো আমি বাসায় কাজ সব শেষ করে তারপর লম্বা একটা ঘুম দিয়ে দিছি। একদম ঘুম থেকে উঠছি একেবারে সন্ধ্যাবেলায়। ওঠার পর আসলে আমার আর ভালো লাগতেছিল না বাসায়। তারপর আমি ভাবলাম যে আজকে একটু বের হয়ে আশেপাশ থেকে ঘুরে আসি। এরপরে আমি এখানে চলে আসি। তবে আজকের ফুচকাটা আমার কাছে একটুও ভালো লাগতেছিল না। সসগুলা মজা ছিল, বাট ফুচকাটা ঝাল লবণ কোনো কিছুই হয়নি। ফুচকাতে যদি ঝাল ঠিক মতো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি এই দোকানে অনেকবার খাইছি, বাট আজকে ওনাদের ফুচকা আসলে ভালো লাগতেছিল না। মানে অনেক বেশি ভিড়, অনেক বেশি রান্না আজকে হয়ে গেছে হয়তো বা ওনাদের, এই জন্য ওনারা খাবারের মানটা আসলে মেনটেন করতে পারতেছিল না। তো আবার যে ভিড়ের মধ্যে গিয়ে তারপর আবার ঝাল নিব, এই টাইপের অবস্থা আসলে ছিল না। প্রচুর পরিমাণে ভিড় ছিল। আমি তো রেস্টুরেন্টের একদম কোণার মধ্যে গিয়ে একটা টেবিলের অনেক কষ্টে একটা চেয়ার ম্যানেজ করে তারপর হচ্ছে বসে বসে খাচ্ছিলাম। তো যাই হোক, আমার হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি একটু আইসক্রিম খেতে চলে আসি এই দোকানে। তো এখানে হচ্ছে বিভিন্ন রকমের ফ্লেভারের আইসক্রিম ছিল, বিভিন্ন প্রাইজের আইসক্রিম ছিল। তো আমি 4টা ফ্লেভারের যে আইসক্রিমটা ছিল সেটা নিয়ে নেই। এই যে এইটা আমি নিয়ে নিই, এই 4 ফ্লেভারের আইসক্রিমটা নিয়ে নেই। আইসক্রিমটা ভীষণ মজার ছিল। অনেকদিন পর আমি আইসক্রিম খেলাম, কারণ আইসক্রিম খেলেই আমার ঠান্ডা লেগে যায়, এজন্য আমি আসলে কম খাই। তো যাই হোক, আজকে এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।